এসএসসির 26,000 চাকরি বাতিল হয়েছে আপনারা জানেন, এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি গতকালকে জারি হয়েছে। বিজ্ঞপ্তি দেখে যারা ভাবছেন আবার একটা স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় সরকার করবে, তাদেরকে অগ্রিম শুভনন্দন জানাই। হ্যাঁ, শুভেচ্ছা এবং অভিনন্দন। কেন বলছি, পুরোটা দেখছিলাম আমি। একটা টিচিং এক্সপিরিয়েন্সের জায়গা আছে, আগের বারও ছিল, অসুবিধা নেই। টিচিং এক্সপিরিয়েন্সে এখানে একটা ক্ল্যারিটি নেই, এই নাম্বারটা কারা পাবে। যারা অন্য জায়গায় কাজ করে, অন্য টিচাররা, তারা, নাকি এই 26,000 চাকরি বাতিল গেল তারাও মার্কসটা পাবে। যদি তারা মার্কসটা পায় তাহলে তো অন্যায় হবে, কারণ নিয়োগ প্রক্রিয়া বাতিল মানে তাদের এক্সপিরিয়েন্সটা জিরো ধরতে হবে। সেখান থেকে তারা টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার কেন পাবে? তাদেরকে যদি নাম্বার দিতে হয় তাহলে 2016 নিয়োগ প্রক্রিয়ায় যতজন পরীক্ষার্থী ছিল সবাইকে এই টিচিং এক্সপিরিয়েন্সের 10 নম্বরের মধ্যে নাম্বার দেওয়া উচিত, প্রথম। সেকেন্ড, সরকার বাজার খুললো আরেকটা। কিসের বাজার খুললো? কন্ট্রাকচুয়াল যারা কাজ করে, মানে কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্টে যারা গভর্নমেন্ট এডেড আনএডেড স্কুলে আছে, তাদের একটা বাজার খুলে দিল। তারাও এই টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বারটা পাবে, এবং তাদের সার্টিফিকেটটা এবার বিভিন্ন জায়গা থেকে বিক্রি হবে। 10 লাখ, 15 লাখ, অনেক দামই হতে পারে, সরকার ঠিক করবে। সামনে ভোট আছে, আপনারাই বুঝতে পারছেন। তার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, নোটিফিকেশন আমি দেখছিলাম। 16 নোটিফিকেশন দেখবেন আপনারা, এবং 16 রুলসটা দেখবেন, এবং গতকালকে যেটা পাবলিশ হয়েছে তার রুলসটা দেখবেন। দেখবেন একাডেমিক্সের মার্কসটা অদ্ভুতভাবে এইবার কমিয়ে দেওয়া হয়েছে। টিচার যারা অ্যাপয়েন্টমেন্ট পাবে তাদের একাডেমিক্সের মার্কস কম হলেও চলবে, সরকারের এটাই ধারণা। একাডেমিক্সটা মনে হয় প্রয়োজন নেই। 16তে যখন একাডেমিক্স মার্কস বেশি ছিল, এখানে একাডেমিক্স মার্কসটা কমিয়ে দেওয়া হলো। 16তে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট যেটা ছিল তার মার্কসটা কম ছিল, এখানে বাড়িয়ে দেওয়া হলো। পার্সোনালিটি টেস্ট বাড়িয়ে দেওয়ার মানে কি? পার্সোনালিটি টেস্ট বাড়িয়ে দেওয়ার মানে হচ্ছে দুর্নীতির একটা জায়গা করা। পয়েন্ট আউট হয়ে যাবে, যারা টাকা দেবে তাদের পার্সোনালিটি টেস্টের নাম্বারটা বাড়ানো হবে। পুরো প্রক্রিয়াটা ভিডিও থাকলে, যে ভিডিও করা হয়, তাহলে হয়তো দুর্নীতির জায়গাটা কমবে। কিন্তু আমরা আবার বলছি, এই নাম্বার ডিস্ট্রিবিউশনটা নিয়ে ধোঁয়াশা কিন্তু থেকে গেল। স্কুলে যারা পড়াবেন, সাধারণ বাড়ির ছেলে মেয়েদেরকে যারা পড়াবেন, তাদের অ্যাকাডেমিক্সটা ইম্পর্টেন্ট। এটা অন্য কোনো কাজ নয়, এটা টিচিংয়ের কাজ। অনেকে এক্সকিউজ দিতে পারেন যে বিভিন্ন ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে একাডেমিক স্কোরটাই সব কিছু নয়। তারা ভুল করছেন। এটা টিচিং প্রফেশনে টিচারদের ক্ষেত্রে অ্যাকাডেমিক্সটা ইম্পর্টেন্ট। শিক্ষক যদি কিছু না জানেন, সেটা ছাত্রছাত্রীকে কি পড়াবেন বা কি বোঝাবেন। অ্যাকাডেমিক্সের গুরুত্ব টিচিংয়ের লাইনের ক্ষেত্রে আছে, এখানেও তাই করা হচ্ছে। অ্যাকাডেমিক্সটা কমিয়ে দিয়ে পার্সোনালিটি টেস্টের নাম্বারটা বাড়িয়ে দেওয়া হচ্ছে। কেন করা হচ্ছে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আবার বলছি, যারা ভাবছেন দুর্নীতিমুক্তরা নিয়োগ হবে, তাদেরকে অগ্রিম শুভনন্দন। এবং রাজ্য সরকার এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে আবার ধোঁয়াশা রেখে দিল, একটা মামলার জায়গা রেখে দিল।